আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকছে কেক রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ আর যেমন সেমন করে, ঠিক আমি কোনো মেজারমেন্ট কাপ বা কোনো কিছুতে মাপি না, নিজের মন মতো আইডিয়া মতো কেক তৈরি করি। তো পারফেক্ট কেক হয়। তোমরা এভাবে তৈরি করে দেখতে পারো, তোমাদের কেকও পারফেক্ট হবে। তো তোমরা জানো ইতিমধ্যেই কিছুদিন 1-2 দিন হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো বাচ্চা সুখের জন্য আমরা কত কিছু করে থাকি। মা জিনিসটাই একটা অন্যরকম অনুভূতি, আর সন্তান মায়ের কাছে সবচেয়ে বড় জিনিস। সন্তানের সুখের জন্য মারা সব কিছু করে। সন্তানের এক ফোঁটা হাসির জন্য আমরা কিন্তু সব কিছুই করি। আমি যদিও জানি জন্মদিনে কেক করা ঠিক না, তবে সন্তানের মুখের হাসির জন্য। আর আমি যেহেতু বাচ্চাকে হাফেজি পড়াবো, এইবার মাদ্রাসায় দিয়ে দিব, আল্লাহর রহমতে তোমরা সকলে আমার সাদিকের জন্য দোয়া করবে। এটা আমার সাদিকের জন্যই তৈরি করব। তো দেখছো, আর এই ভিডিওগুলো পরপর তোমাদের পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে আমি ডিম 4টি ভেঙে নিব। তার ভিতরে কুসুমগুলো আমি সুন্দর করে তুলে একটু ইয়েতে রেখে আমি 1 কাপ চিনি ডবল মানে 2 বারে দিয়ে খুব ভালো করে ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা তৈরি হয়ে গেলে তার ভিতরে কুসুমগুলো দিয়ে আবারও একটু বিট করে, তারপরে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আবারও বিট করে নিব। তার ভিতরে খাওয়ার সোডা দেব পরিমাণ মতো। তারপরে আমি খাওয়ার সোডা হাফ দিই, আর তার ডবল দিই বেকিং পাউডার। এরপরে আবারও একটু বিট করে নেওয়ার পরে আমার কিন্তু বিটের প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, আমি ভ্যানিলা পাউডার ইউজ করেছি। তো তোমরা চাইলে এসেন্স পাউডার যেটাই হোক, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই করে নিও। তো এরপরে আমি আবারও বিটার করে, এবার আমার বিটারের কাজ কমপ্লিট। এবার আমি একটা থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আরেকটা দিয়ে আমি মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমরা আজকে কত বাচ্চা অসুস্থ, কত বাচ্চা মায়ের বুক খালি করে চলে গিয়েছে। সত্যি এই মর্মান্তিক ঘটনা এর আগে কখনো আমাদের এখানে ঘটেছে কি? কিন্তু বাচ্চাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আসলে এটা দেখলে চোখ দিয়ে পানি আসে, কথা বলতেও কষ্ট লাগে। তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তো শেয়ার করছি। আর আমাদের সন্তানের 1 ফোঁটা জ্বর হলে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে যাই, কীভাবে কী করি। আর সেই জায়গায় কতগুলো বাচ্চা নিহত, কত বাচ্চা অসুস্থ। আমরা এই বাচ্চাগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, তারা যেন জান্নাতবাসী হয়। আর যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা নসিব করে এবং বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আমিন। তো শুরু করছি। এবার আমি এখানে পরিমাণ মতো আমি 4টা ডিম যেহেতু নিয়েছি, তাই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2টা ডিমের জন্য 1 চামচ করে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 1 কাপ আটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো দুধ দেব, গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই যে এখন দিলাম, এটা হচ্ছে ভিনেগার। একটু 1 চামচ পরিমাণ একটু ভিনেগার দিলে কেকটা কিন্তু ভালো হয়। ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকে না, কেকটা এক কথায় বেটার হয়। এরপরে আমি 4টা ডিমে 4 চামচ টেবিল চামচের তেল দিয়েছি। আমি এভাবেই কেকটা করতে পছন্দ করি, আর এইভাবে যদি কেকটা করা যায় তাহলে কিন্তু সুন্দর হয়। আর এখানে আমি 4 ডিমে 4 চামচ আমি গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা তৈরি করা কমপ্লিট। এবার আমি মোল্ডে ঢেলে নিব। আর এর আগে আমি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচে ফয়েল পেপার দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ড্যাপ করে নেব। ঢাকা দিয়ে সমান করে নেওয়ার পরে একটি কাঠি দিয়ে আমি চারিপাশ বুলিয়ে দেব, যাতে কেকটা শুধু মাঝখানে না ফুলে চারপাশ সুন্দর হয়। তো
তো আমার কেক রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর আমরা কিন্তু সন্তানের খেয়াল রাখবো নিজের মতো করে। আসলে সন্তান জিনিসটাই হচ্ছে অন্যরকম চাওয়া, অন্যরকম পাওয়া। সন্তানের জন্যই আমাদের সব কিছু করা। তো যাই হোক, আজকের ভিডিও তো আমি 170 ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটা ব্রেক করে নেব। তো তোমরা দেখছো কেকটা আজকে এই পর্যন্ত। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।